এনসিপির এক সংগঠককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। প্রশাসনের নাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব একজন মানুষের বাসায় গিয়ে 20 লক্ষ টাকা দাবি করছে। তোমারে কে বলছে ওনার বাসায় রাতে 11টা বাজে যাইতে? তো আমরা আপনার যে উনি সাবেক যে সদস্য সাবেক সেক্রেটারি উনি একটা খুনি। তুমি কে? শুনেন আমি যা তুমি কেন ওনার বাসায় যাবা? আমি যা ওনার উপস্থিত আছে কিনা তুমি কেন টাকা খাইছো? 20 লাখ টাকা কেন দাবি করছো? আমি তোমার পাশের লোক দাবি তো করতে বলে ডাক দাও। 20,000 টাকা নিচ্ছে। তুমি কি চোর পুলিশের? আমি অপরাধী পুলিশ চোর পুলিশ তুমি তো পুলিশের নাম ধার করতে হবে। প্রশাসনের নাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব 56 নং ওয়ার্ডের একজন মানুষের বাসায় গিয়ে 20 লক্ষ টাকা দাবি করছে। তুমি কেন রাত্রেবেলা ওনার বাসায় যাবা? তুমি কে? তোমার পরিচয় দাও। তুমি কে? তুমি রাত্রেবেলা ওনার বাসায় যাবা? তুমি বাসায় যাও ওনারা পাইছো ওনারা ধরে পুলিশে উঠাই দিল না কেন? ওরা কেন দিল না? ওনার নামে মামলা আছে। তুমি মামলা চাচ্ছিস আপনারা যে বাসায় যা ধমকে আসছে তুই কে? তুই কে? তোর কি আমার খারাপ লাগলো? তুই কে? আপনাকে কি ধমকে আসছে? আমি কি বলছো যে আপনারা না আপনার ফোন আমরা বলছি যে আপনারা কিন্তু আমার কাছে ঝুট চাই কেন? মানব বন্ধন তাই আমার কাছে ঝুট চাই কেন? আমি বললাম আরে ভাই আমি তো জানি না। একটু আগে তো পুলিশে বললো ওনারা পরিচয় দেয়। আমি বৈষম্য সত্যি ভাই বেটা বৈষম্য আমি কি বৈষম্য কিছু সত্যি তুই বৈষম্যের কমিটি আছে ওনার বাসায় যাওয়ার এই যে ওনার বাসা ওনাদের বাসা ওনাদের বাসায় বলো কথা হচ্ছে সেখানে যাওয়া হয়েছে একটা ইনফরমেশনের ভিত্তিতে যে ইনফরমেশনটা কে দিছে? সোর্সটা কে? আমি বলি যে কোনো ছাত্রই দেখ বা যেই দেখ দিছে। হ্যাঁ ছাত্র দিছে। ওনার নামে কোনো মামলা ছিল? এখন মামলা ছিল প্রশাসনে? আমার বিষয়টা আপনি শুনতে হবে। সেখানে আমি যাই সেখানে যাই আমরা ওইখানে ওয়েট করি প্রথমে। আচ্ছা দাঁড়ান। কোনো যদি কেউ ক্রিমিনাল থাকে তার বিরুদ্ধে মামলা ছাড়া তার বাসায় তো যাওয়া দূরের কথা, তার বিপক্ষে কোনো ব্যবস্থাই নেওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা ডিএমপি তে যোগাযোগ করছি, ডিএমপি তে ক্লিয়ার করা ওনার নামে কোনো মামলা নেই, কোনো জিডি নেই, কিচ্ছু নেই। তাহলে ওনার বাসায় কেন গেছেন আপনারা সেটা বলেন। হ্যাঁ 2021 সালে ছিল, তারপরে থেকে উনি আর রাজনীতিতে সক্রিয় ছিল না। যাই আমার কথা শুনুন দিছে যে পরবর্তী সময় তাকে ডাকা হবে। আমি যাই যাওয়ার পরে ওইখানে ওনাদের সাথে আমরা কথা বলি। ওনারা কথা বলার পরে ওনারা প্রথমে নার্ভাস ফিল করে, পরবর্তীতে ওনারা আমাদের সাথে কথাবার্তা বলে। ওনারা একটা পর্যায়ে আমাদেরকে আপনারা টাকা পয়সা দেওয়ার চেষ্টা করে। কয়জন গেছিলেন? কয়জন গেছিলেন আপনারা? এই যে আমার তাহলে উনি আমার এতগুলো কল কেন দিছে? 7-8 জনের মতো 7-8 জনের মতো আপনারা গেছিলেন ভাই। তাহলে পুলিশের লোক কয়জন ছিল? প্রশাসনের লোক কে ছিল? জি আমার সাথে বৈষম্য যে কয়েকজন স্টুডেন্ট ছিল। আচ্ছা হ্যাঁ এলাকার কিছু স্টুডেন্ট ছিল, এরা ছিল। এখন না কেউ বহিরাগত বৈষম্য বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা গেছিল, তুমি নির্দিষ্ট করে বলো। সাথে নির্দিষ্ট করে বলো। 4 জন গেছিল। আচ্ছা 4 জন গেছিল। আপনারা স্টুডেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু আপনারা হুট করে কার বাসায় গেছেন প্রশাসন ছাড়া? প্রশাসন ছাড়া আপনারা গেছেন। প্রশাসনের কে ছিল না বলেন? কারণ কোন একটা নির্দিষ্ট ছাড়া কেউ যাবে না প্রশাসন ছাড়া। নাম বলেন। নাম বলেন। ওইখানে ছিল হচ্ছে বৈষম্যের পরিচয় দিয়া পুলিশের পরিচয় দিয়া 20 লক্ষ টাকা চাঁদা চাইছে ওনারা। আমাদের বাসায় ওনারা প্রথমে 2 জন আসে বাসা ভাড়ার কথা বলে। প্রথমে বলে যে বাসা ভাড়া নিবে, যে বাসা ভাড়া নিবে এই কথা বলে তারা বাসার ভিতরে ঢুকে 2 জন। তাদের পিছনে পিছনে আরো কয়েকজন ঢুকে, এই যে আমার সিসিটিভি ক্যামেরা, তারা একজন একজন করে ঢুকে প্রায় 8-10 জন ভিতরে ঢুকে। ঠিক আছে এই যে হলুদ কালার গেঞ্জি পরা এই যে হলুদ কালার গেঞ্জি এটাই উনি। গেঞ্জি পরা এটাই উনি। রাতে বাবার সাথে ছবিটা দেখান। না উপরে। আচ্ছা ভাই এখন আপনি পুরো বক্তব্যটা বলেন। হ্যাঁ হেনস্থা করার এক পর্যায়ে তারা বলে যে আপনার নামে আমাদের কাছে ইনফরমেশন আছে যে আপনারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত, আপনার নামে 4টা মামলা আছে। আপনার ঘটনাটি হচ্ছে সংস্কার। বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার যে আপনার সংস্কার বলে তারা গলা ফাটাচ্ছে, এটার প্রথম কারণ হচ্ছে এই লুটপাটের দৃশ্যটি। বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার বলে যে এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে যে ফ্যাসিস্ট তারা বারবার বলে তথাকথিত, তো এই ফ্যাসিস্ট সরকারকে যখন নাকি পতন ঘটে, অতএব সংস্কারটা আমাদের জরুরি। আর এটি হচ্ছে এই সংস্কারের নমুনা। মানে আপনার দিনে দুপুরে মানুষের গলায় পাড়া দিয়ে আপনার লক্ষ লক্ষ টাকা আপনার হাতিয়ে নেওয়া, এই হচ্ছে বর্তমান অবস্থা। তবে উনি কিন্তু বলল যে বড় লিডাররা ওনাকে আপনার এখানে পাঠাইছে। দ্যাট মিনস আপনি ধরেন যে এনসিপির নেতা, আসলে বড় লিডার আমরা কাদের চিনি, সেটি হচ্ছে আপনার সমন্বয়ক সার্জিস, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, এই তো। আর হচ্ছে বর্তমান আপনার ভুট্টো সাহেব ওরফে
নাহিদ ইসলামের কথা বলতেছি। তো এই তো হচ্ছে এদের নেতা ফেতারা। আর আরেকজন তো সরকারের আন্ডারে বসে রয়েছে, হ্যাঁ, আসিফ ভুঁইয়া। তো বর্তমান আপনার এদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। উল্টো দিকে আপনার ব্যারিস্টার রোমেন ফারহানা তিনিও এটার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলছে যে এই ঘটনাকে চরমভাবে খতিয়ে দেখতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীকে, পুলিশ বাহিনী না, সেনাবাহিনীকে এই কেসটা হ্যান্ডেল করতে হবে। উল্টো দিকে একটা পর্যায়ে সেনাবাহিনী কিন্তু কিছু সংখ্যক এনসিপি নেতাদের কিন্তু গ্রেফতার করে চাঁদাবাজি দুর্নীতির মামলায়। আপনারা সেটা শুরুতে দেখছেন। এখন কথা হচ্ছে যে এই যে বললো যে একদম মানে গুড়াগড় থেকে, তো গুড়াগড়দের কারা? সার্জিস হাসনাত। তার মানে এই সার্জিস আর হাসনাতকে গ্রেফতার করতে হবে বর্তমান। কারণ দেখেন এই যে বর্তমান নিরহ পোলাগুলা যারা নাকি চাঁদাবাজি করতেছে, ওর বয়সটা দেখেন ভাই। ওর পিছনে যদি বট গাছের ছায়া না থাকে, ওর বাবার ক্ষমতা আছে একটা বাসায় ঢুকে রাতের ভিতরে আপনার 20 লক্ষ টাকা দাবি করবে। ওর বয়সের দিকে তাকান, একটা ঝাড়ি দিলে ওই মনে করেন পেন্ট খারাপ করে ফেলাইব। আর ওর মতো পোলায় যায়া মনে করেন 20 লক্ষ টাকা দাবি করে। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে আপনার কত বড় একটা বট গাছের ছায়া আছে, এটা কিন্তু স্পষ্ট। বর্তমান আপনার সংস্কার বলে এনসিপি যে গলা ফাটাচ্ছে, আপনার উল্টো দিকে ডক্টর ইউনূস তিনিও যে গলা ফাটাচ্ছে, এটার মূল কারণ হচ্ছে আপনার তাদের অর্থ সম্পদ বেশি করে হাতিয়ে নেওয়া। দেখেন না ডক্টর ইউনূস আপনার ম্যান পাওয়ারের বিজনেস শুরু করছে, যে আর কিছু করুক আর না করুক তার নিজের ব্যবসার জন্য তিনি বর্তমান বিদেশে নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কিভাবে আপনার মানুষ পাচার করা যায়, কিভাবে ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষকে একদম ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া যায়, এগুলা কিন্তু বর্তমান চালাচ্ছে এই আপনার সুদখোর ইউনূস। আর উল্টো দিকে এই সুদখোর ইউনূসের যেই সহকর্মীরা, তারাও বর্তমান বাংলাদেশে মানুষের মানে আপনার বেছে যারা নাকি রিচ আছে, একটু রিচ ফ্যামিলি, তাদেরকে টার্গেট করে আপনার আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাদের বাসায় রাত্রে এভাবে আপনার আক্রমণ করেন। এটা আপনার মাফিয়া স্টাইলে। এদেরকে অতি দ্রুত সেনাবাহিনীকে কন্ট্রোল করতে হবে। উল্টো দিকে এই সমস্ত যারা নাকি এনসিপির ক্যাচরা পোলাবার আছে, আমি বলি যে ভাই যাদের দিয়ে নাকি কাজটা করাইতেছে তাদেরকে তো ধরবিনি, এবং এদেরকে ডিম থেরাপি দিয়ে এদের পিছনের যে বট গাছটা, সবার আগে এই বট গাছকে আপনাকে গ্রেফতার করতে হবে। তাহলেই বাংলাদেশে আনাচে কানাচে যে সমস্ত এই কেন্দ্রীয় সমন্বয়কারী আছে বা সমন্বয় যে গুড়াগড় থেকে যে হুকুমদারিয়া দিচ্ছে, এবং এই হুকুমদারিতা যে বা যারা নাকি পালন করতেছে, এদেরকে বন্ধ করতে হবে। এদেরকে বন্ধ করার প্রথম উপায় হচ্ছে গুড়াগড়কে গ্রেফতার করা। বর্তমান আমি ব্যারিস্টার রোমেন ফারহানার সাথে শতভাগ সহমত জানাচ্ছি। এই সরকার অবৈধ সরকার, এই সরকার ফ্যাসিজিয়াম সরকার, এই সরকার সংস্কার করে তারা গলা ফাটায় শুধুমাত্র নিজেদের ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করার জন্য। উল্টো দিকে বাংলাদেশের জনগণকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে প্রতিনিয়ত। এনিওয়ে দর্শক বন্ধুরা, এই হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকারের সংস্কারের নমুনা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।